কাছ থেকে 20,000 টাকা নিছি, দিলাম না, এখন পরবর্তীতে ওইটা আল্লাহর কাছে মাপ চাইলে কি মাপ পাওয়া যাবে? ওটাকে মাপ পাওয়া যায়, ওটাকে আল্লাহর জিনিস মারি খাইছেন না, আপনার তা খাইছি। তা আমারটা মারি খাইছেন, আপনি আমার কাছ থেকে মাপ না লাগবে, আপনি আল্লাহ না কি করবে? কিন্তু এই যে আল্লাহ ওই জায়গায় তো কাজ উদ্বোধন করে, আল্লাহ তো ওই জায়গায় কিছুই বলে না। এখানে বলে যে একজন দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমরা নিজের চোখে দেখতেছি একজনের জমি মেরে খাইছে, আরে প্রচুর টাকা, আমার কথা শুনে প্রচুর অর্থ সম্পদ, কিন্তু ইনি হজে যায় আসওয়াদ পাথরে সুম্মা খাচ্ছে, আরে আর হস্টাস বাদ দেন, আমার কথা পুরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমার কথা কথা হলো এই যে হজ করুক, নামাজ পড়ুক, যাই করে আর তাই করুক, কারণ আমার কথা হলো কোরআন মানবেন না? অবশ্যই কোরআনে সূরা মাউনের ভিতরে বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, একমাত্র সে দিন থেকেই বাদ কে, যে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমের হক, এতিমকে গলা ধাক্কা দেয় বা এতিমকে দৃঢ়ভাবে ইয়া করে, এবং আবার পরের লাইনে যা বলতেছে, এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না। মানে কৃপণ বা অন্যজন না খায় আছে তার কোনো খোঁজ খবরই নেয় না, সে হচ্ছে দিন থেকেই বাদ।